একবার নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে এসে জিজ্ঞেস করছেন, হে প্রভু, আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীতে সেই সব মানুষরাই সবথেকে বেশি দুঃখী যারা নিরন্তর আপনার পূজা করে এবং সমস্ত ভালো ও খারাপ সময়ে আপনাকেই স্মরণ করে। কিন্তু অন্যদিকে যেই সব মানুষেরা প্রতিনিয়ত খারাপ কাজ করে চলেছে এবং যারা লোক দেখানো ঈশ্বরে ভক্তি করে এবং এমন মানুষ যাদের ঈশ্বরে কোনো রকম ভক্তি নেই, সেই সব মানুষরাই সবথেকে বেশি সুখী জীবনযাপন করছে ও বিলাসে দিন কাটাচ্ছে। আপনার এমন বিচার কেন প্রভু? এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্যই বা কী? কেন একজন আপনার পূজা করেও দুঃখী আর কেন অন্যজন খারাপ কাজ করেও সুখী? আপনি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতেন তাহলে আমি খুবই কৃপাবান হতাম প্রভু। নারদ মুনির মুখে এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন এবং বললেন, ওহে নারদ, কোনো মানুষের সুখে থাকা বা না থাকা সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে কিছুই নেই কিন্তু তবুও তারা সুখী। অপরদিকে এমন মানুষও আছে যাদের কাছে অনেক কিছুই আছে কিন্তু তবুও তারা দুঃখী। কিন্তু এখানে তোমার প্রশ্ন হচ্ছে যে যারা ভালো কাজ করে তাদের আমি কেন দুঃখে রাখি এবং যারা খারাপ কাজ করে তাদের আমি কেন সুখ ও সম্পত্তি দান করি? যদি তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে তোমাকেও আমার সঙ্গে পৃথিবীতে যেতে হবে এবং সেখান থেকেই এর উত্তর খুঁজতে হবে। এবং এই কথা বলা মাত্রই ভগবান কৃষ্ণ ও নারদমুনি ছদ্মবেশে পৃথিবীতে গিয়ে উপস্থিত হলেন এবং তারা ঋষির ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে লাগলেন। এবং প্রথমে তারা ভিক্ষা করার জন্য একজন ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে উঠলেন এবং তারা দরজায় কড়া নাড়তে লাগলেন। সেই ধনী ব্যবসায়ীটি বাইরে এসে দেখল যে দুজন ঋষি দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ ঋষির ছদ্মবেশে বললেন, দয়া করে আমাদের কিছু খাবার দিন, আমরা বহুদিন ধরেই অভুক্ত রয়েছি। এবং এই কথা শোনা মাত্রই সেই ধনী ব্যবসায়ীটি রাগে বলে উঠল, তোমাদের দুজনেরই লজ্জা করে না? রোজগার করতে কি তোমাদের বিবেকে বাঁধে? চলে যাও এখান থেকে, এখানে কোনো খাবার নেই। কোনো ভালো একটি খাবার দোকানে গিয়ে সেখানে ভিক্ষা করে গিয়ে খাও। এই দেখে নারদমুনি শ্রীকৃষ্ণকে বললেন, এই ব্যক্তি আপনাকে এবং আপনার ভক্তকে অসম্মান করেছে। ইনি একজন খুবই লোভী মানুষ, কিন্তু তবুও সে এত সফল এবং সুখী, তাকে এক্ষুনি অভিশাপ দেওয়া উচিত। এবং এই কথা বলতে না বলতেই ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যবসায়ীকে আরও ধনসম্পদ বৃদ্ধির বরদান করে এলেন। এবং এর কারণ নারদমুনি কিছুই বুঝতে পারলেন না। কিছু দূর হাঁটার পর তারা এক দরিদ্র বৃদ্ধার বাড়িতে গিয়ে পৌঁছলেন, যিনি গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন এবং তিনি শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের ছদ্মবেশে ঋষি ভিক্ষার জন্য জোরে জোরে আওয়াজে ডাকতে শুরু করলেন। বৃদ্ধা মহিলা অত্যন্ত আনন্দের সাথে বেরিয়ে এসে তাদের বাড়িতে স্বাগত জানালেন এবং তাদের বসার জন্য আসন পেতে দিলেন। এবং কিছুক্ষণ পর সেই বৃদ্ধ ছদ্মবেশরূপী দুই ঋষির জন্য দুধ নিয়ে এসে বললেন, দয়া করে এটি গ্রহণ করুন, আমার কাছে এর থেকে বেশি আর কিছুই দেওয়ার নেই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের যত্ন করার। এবং দুই ঋষি সেটিকে ভালোবাসার সহিত গ্রহণ করলেন। এখন নারদমুনি বললেন, এই পৃথিবীতে লোভী মানুষেরা সুখে জীবনযাপন করছে, কিন্তু আপনার ভক্তদের অবস্থা দেখুন, আমি এটা দেখতে পাচ্ছি না। হে প্রভু, এই দরিদ্র বৃদ্ধা তোমার পূজা করে এবং গরিব হওয়া সত্ত্বেও আমাদের সে ভিক্ষা দিয়েছে, দয়া করে তাকে ভালো কিছু দিয়ে আশীর্বাদ করুন। নারদ মুনির মুখে এই কথা শুনে শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার আগে তাকে আশীর্বাদ দিয়ে বললেন, তোমার গরু মরুক। এই কথা শুনে নারদজি বিচলিত হয়ে প্রশ্ন করলেন, এমন কেন করলেন প্রভু? ওর ভরণ পোষণের জন্য শুধু ওই গরুটিতে ছিল এবং তবু তুমি তার গাভীকে মরার অভিশাপ দিয়ে এলে। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, এই বৃদ্ধা আমাকে অনেক পূজা করেন, সে কয়েকদিনের মধ্যেই মারা যাবে এবং মারা যাবার সময় সে গরু এবং তার নিরাপত্তা নিয়ে চিন্তা করবে। যদি কসাই তার গরুকে কেটে ফেলে এবং সে মরার আগে পর্যন্ত চিন্তিত থাকবে যে তার মৃত্যুর পর তার গরুর দেখাশোনা কে করবে। আর এ কারণে মৃত্যুর সময় সে আমাকে স্মরণ না করে শুধু গরুর চিন্তা করতে থাকবে এবং সে আমার আবাসে যেতে পারবে না এবং পরের জন্মে তাকে গরু হয়ে আবার এই জন্মে পৃথিবীতে ফিরে আসতে হবে। অন্যদিকে সেই ব্যবসায়ীকে ধনসম্পদ বাড়ানোর বর দেওয়া হয়েছিল। মৃত্যুর সময় সে অর্থের কথা চিন্তা করবে এবং কোনো দিন আত্মা তার মুক্তি লাভ করতে পারবে না এবং পরের জন্মে সে একটি সাপ হয়ে জন্ম নেবে যে সবসময় নিরাপদে থাকতে পছন্দ করে।
এবং এর দ্বারা শিক্ষণীয় বিষয়টি হলো যে মানুষের যেই জিনিসের মধ্যে অনেক বেশি আসক্তি থাকে, মৃত্যুর সময় সেই জিনিসটি তার মনে থাকবে এবং সেই অনুসারে তাকে বারে বারে জন্ম নিতে হবে এবং কষ্ট পেতে হবে। তাই আমাদের উচিত ভগবানের প্রতি অধিকতর ধ্যান রাখা এবং সর্বদা তাকে স্মরণ করা।